গভীর জঙ্গলের অন্ধকারে লুকিয়ে থাকা এক রহস্যময় মন্দিরের কথা শুনেছেন কি? যে মন্দিরের দেয়ালে খোদাই করা আছে হাজার বছরের পুরনো গোপন সংকেত, যার গর্ভে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়। আজকের আমরা যাত্রা করব এক অজানা জগতে, যেখানে ইতিহাস আর কিংবদন্তি একসাথে মিলেমিশে গেছে। ভারতের পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। স্থানীয় আদিবাসীরা একে বলে গুহ্য দেবালয়, গোপন মন্দির। এই মন্দিরের অস্তিত্ব প্রথম আবিষ্কার হয় ১৯ শতকের শেষের দিকে, যখন একদল ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেলেছিলেন। তাদের ডায়েরিতে লেখা ছিল, এমন এক স্থাপত্য দেখেছি যা মানুষের তৈরি বলে মনে হয় না। মন্দিরটির নির্মাণশৈলী একেবারেই অন্যরকম। পাথরের ওপর এমন সূক্ষ্ম কারুকাজ যা আজকের যুগেও তৈরি করা কঠিন। দেয়ালে খোদাই করা চিত্রগুলো দেখলে মনে হয় যেন কোনো অন্য গ্রহের গল্প বলা হচ্ছে। রয়েছে উড়ন্ত রথের ছবি, আকাশ থেকে নেমে আসা দেবতাদের মূর্তি, আর এমন সব জ্যামিতিক নকশা যা দেখে মনে হয় কোনো গাণিতিক সূত্রের প্রতীক। কিন্তু এই কিংবদন্তির পেছনে কি কোনো সত্যতা আছে? আধুনিক গবেষকরা যখন মন্দিরের পাথর পরীক্ষা করেছেন, তখন পেয়েছেন চমকপ্রদ তথ্য। পাথরগুলোতে এমন খনিজ পদার্থ পাওয়া গেছে যা এই অঞ্চলে স্বাভাবিকভাবে পাওয়া যায় না। কোথা থেকে এসেছে এই পাথর? কিভাবে হাজার বছর আগে মানুষ এত দূর থেকে এত ভারী পাথর নিয়ে এসেছিল? মন্দিরের ভেতরের গঠনও সমান রহস্যজনক। প্রধান গর্ভগৃহে রয়েছে একটি বিশাল কালো পাথরের মূর্তি, যার চোখ দুটি এমনভাবে তৈরি যে মনে হয় সেগুলো দর্শকদের দিকে তাকিয়ে আছে। আরও অদ্ভুত ব্যাপার হল, এই মূর্তির চারপাশে একটি বিশেষ ধরনের চৌম্বক ক্ষেত্র রয়েছে। কম্পাস এখানে সঠিক দিক নির্দেশ করে না, আর ইলেকট্রনিক যন্ত্রপাতি অদ্ভুত আচরণ করে। গবেষকরা আরও একটি চমকপ্রদ আবিষ্কার করেছেন। মন্দিরের দেয়ালে খোদাই করা কিছু চিহ্ন দেখতে অনেকটা আধুনিক গাণিতিক সূত্রের মতো। বিশেষ করে একটি চিহ্ন দেখতে অনেকটা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রের মতো। কিভাবে সম্ভব যে হাজার বছর আগে কেউ এমন জটিল গাণিতিক ধারণা জানত? মন্দিরের স্থাপত্যেও লুকিয়ে আছে বিজ্ঞানের নিদর্শন। পুরো মন্দিরটি এমনভাবে তৈরি যে এর ভেতরে প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। বাইরে যত গরমই থাকুক, মন্দিরের ভেতরে সবসময় একটা শীতল পরিবেশ বজায় থাকে। আর রাতের বেলা মন্দিরের কিছু অংশ থেকে এক ধরনের নীলাভ আলো বের হয়, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। স্থানীয় মানুষদের মধ্যে এই মন্দির নিয়ে নানা রকম বিশ্বাস প্রচলিত আছে। কেউ বলেন এটি একটি শক্তিশালী তীর্থস্থান, যেখানে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আবার কেউ বলেন এটি একটি পোর্টাল, যার মাধ্যমে অন্য জগতের সাথে যোগাযোগ করা যায়। অনেকে দাবি করেন যে তারা এই মন্দিরে রাত কাটিয়ে অদ্ভুত স্বপ্ন দেখেছেন, যেখানে ভবিষ্যতের ঘটনা দেখা গেছে। একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করতে হয়। ১৯৮৭ সালে একদল বিজ্ঞানী এই মন্দিরে গবেষণা করতে এসেছিলেন। তাদের সাথে ছিল অত্যাধুনিক যন্ত্রপাতি। কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার পর তাদের সব যন্ত্র বিকল হয়ে যায়। আরও অদ্ভুত ব্যাপার হল, তারা সবাই একই ধরনের হ্যালুসিনেশন দেখতে শুরু করেন। তাদের মনে হচ্ছিল যেন তারা অতীতে ফিরে গেছেন, দেখতে পাচ্ছেন মন্দির নির্মাণের সময়কার দৃশ্য। এই ঘটনার পর থেকে সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে। সাধারণ মানুষের এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়ে গবেষকরা এখানে আসতে পারেন। কিন্তু এই নিষেধাজ্ঞা মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে গোপনে এই মন্দিরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা পথ হারিয়ে ফেলেন। মন্দিরের চারপাশের জঙ্গলও সমান রহস্যময়। এখানকার গাছপালা অন্য জায়গার থেকে আলাদা। কিছু গাছ আছে যেগুলো শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। বিজ্ঞানীরা এই গাছগুলোর নাম দিয়েছেন টেম্পল ট্রি। এই গাছগুলোর পাতায় এমন কিছু রাসায়নিক উপাদান আছে যা অন্য কোথাও পাওয়া যায় না। আরও একটি অদ্ভুত বিষয় হল, এই মন্দিরের আশেপাশে কোনো পশু পাখি দেখা যায় না, যেন সব প্রাণী এই জায়গায় এড়িয়ে চলে। স্থানীয় মানুষরা বলেন এমনকি সাপ বিচ্ছুও এই এলাকায় আসে না। কি এমন আছে এই মন্দিরে যা প্রাণীদের দূরে রাখে? কিছু গবেষক মনে করেন
এই মন্দির হয়তো কোনো প্রাচীন সভ্যতার বৈজ্ঞানিক গবেষণাগার ছিল। তাদের মতে হাজার বছর আগে এখানে এমন কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল যার প্রভাব আজও রয়ে গেছে। হয়তো এই মন্দিরে লুকিয়ে আছে এমন কিছু প্রযুক্তি যা আমাদের আধুনিক বিজ্ঞানের চেয়েও উন্নত। অন্য একদল গবেষক মনে করেন এটি হয়তো কোনো জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ছিল। মন্দিরের ছাদে এমন কিছু গর্ত আছে যেগুলো দিয়ে নির্দিষ্ট তারকার আলো এসে পড়ে। এই গর্তগুলোর অবস্থান এমনভাবে করা যে বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নক্ষত্রের আলো মন্দিরের ভেতরে এসে পড়ে। সবচেয়ে রহস্যজনক বিষয় হল মন্দিরের গর্ভগৃহে রাখা একটি পাথরের ফলক। এই ফলকে খোদাই করা আছে এমন কিছু লেখা যা কোনো পরিচিত ভাষার সাথে মেলে না। ভাষাবিদরা এই লেখা পড়ার চেষ্টা করেছেন, কিন্তু এখনও সফল হননি। কেউ কেউ মনে করেন এটি হয়তো কোনো সাংকেতিক ভাষা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই মন্দিরের আরও গভীরে যাওয়ার চেষ্টা করা হয়েছে। স্যাটেলাইট ইমেজিং থেকে দেখা গেছে যে মন্দিরের নিচে একটি বিশাল ভূগর্ভস্থ কাঠামো রয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। হয়তো সেই ভূগর্ভস্থ অংশেই লুকিয়ে আছে এই মন্দিরের আসল রহস্য। কিছু তত্ত্ববিদ মনে করেন এই মন্দির হয়তো কোনো টাইম ক্যাপসুল। হাজার বছর আগে কোনো উন্নত সভ্যতা হয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জ্ঞান আর প্রযুক্তি এখানে সংরক্ষণ করে রেখেছে। আর আমরা এখনও সেই সংকেত বুঝতে পারিনি যা এই ধনভাণ্ডার খুলে দেবে। এই রহস্যময় মন্দিরের গল্প এখানেই শেষ নয়। প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে, নতুন রহস্যের জন্ম হচ্ছে। হয়তো একদিন আমরা এই মন্দিরের সব রহস্য উন্মোচন করতে পারব। হয়তো জানতে পারব কারা তৈরি করেছিল এই অপূর্ব স্থাপনা, কী ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু ততদিন পর্যন্ত এই মন্দির থেকে যাবে আমাদের কল্পনার জগতে, রহস্যের আবরণে ঢাকা এক অজানা অধ্যায় হিসাবে।